শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 29। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মানি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। শব্দার্থ: সর্বভূতস্তম সমস্ত প্রাণীতে স্থিত, আত্মানম পরমাত্মাকে, সর্ব সমস্ত, ভূতানি জীব, চ ও আত্মানি আত্মায়, ঈক্ষতে দর্শন করেন, যোগ যুক্তাত্মা কৃষ্ণ ভাবনায় যুক্ত, সর্বত্র সর্বত্র, সমদর্শন সমদর্শন। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। তাৎপর্য: কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপী পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, জড়কুলুষ দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটিই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু যে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না, সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার মধ্যে পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না। একজন কৃষ্ণ ভাবনাময় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আতত তাচ্চ মাতৃতাচ্চ আত্মহি পরমহি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা ও মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মারূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরাঙ্গ শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়াশক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ের বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে, তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন।